আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব টাকি মাছের বোনা। টাকি মাছের বোনাটা কার না পছন্দ। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা আর রসুন বাটার পেস্টটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আদার পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব। আদার পেস্টটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিব। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো একটা বাটিতে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলাটাকে এইভাবে ভিজিয়ে রাখলে তরকারিটাও অনেক টেস্টি হয়, বাটা মশলার মতো লাগে খেতে। তাই আমি মশলাটাকে আগে থেকে বাটিতে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর আমি মশলাটাকে কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি কতক্ষণ জাল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি আগে থেকে লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। লেবুর রস দিয়ে মাছটাকে মেখে রাখলে কোনো বাজে সেন্ট আসে না। তাই কাঁচা মাছ রান্না করার আগে একটু লেবু দিয়ে মেখে রাখলে ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। একটা টমেটোকে আমি চিকন চিকন করে কেটে এখানে দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এই মাছগুলো অনেক নরম হয়ে থাকে। আর আমি মাছটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি 5-6 মিনিট এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা প্রায় কষে এসেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি কতক্ষণ রান্না করার পর আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। ঝোলটাও কমে এসেছে, উপর থেকে তেলও উঠে এসেছে। আমি এরকম পরিমাণেই রাখবো, ভোনাবো না। তা আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ছোলা থেকে তরকারিটা নামিয়ে নেব।